মুসলমান বাবারা, আমার পর্দার মা বোনেরা, ও গোটা দুনিয়ার মানুষের দলেরা, আজকে সরকারের আমরা কিছুই খাই না, বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে কত আনন্দ ফুর্তি করে। এরপরে সরকারের হাজার হুকুম পালন করি, একটা হুকুম অমান্য করলে তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেস দায়ের হয়ে যায়। পুলিশ চার্জের কাগজ নিয়ে ঘুরতে থাকে, যখন সিআইডি ডিবির মাধ্যমে খবর পায় যে ঘরের মধ্যে আসামি লুকানো অবস্থায় আছে, ঘরের চায়ের পাশে ব্যাট দিয়া ফেলায়। যখন আসামি অনুভব করে যে পুলিশ আমাকে ব্যাট দিয়া ফেলাইছে, কলিডার শুকাইয়া যায়, জিভরা শুকাইয়া যায়, দরজা জানালা ফাঁক করার সাথে সাথে পুলিশ বন্দুক উঁচা করিয়া বলে, খবিস এতদিন সরকারের হুকুম মানো নাই, আজকে আর সরকারের হুকুম না মানে উপায় নাই। এরপর হাতের মধ্যে করলা লাগাইয়া জজখানায় টিকটিকির মধ্যে হাজির করিয়া ফেলায়। আসামি দুই হাত জোর করিয়া বলে, জজ সাহেব, সরকারের কোনো কিছুই ভোগ করি না, বরং সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে আপনার চাকরির বেতনের পয়সা দেয়। এরপরও সরকারের হাজার হুকুম মানছি, একটা হুকুম অমান্য করছে, আপনি আমাকে মাফ করিয়া দেন। তখন জজ সাহেব বলে, বাবা এখানে মাফের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছে, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এরপরে জজ সাহেব কাউকে 30 বছর, কাউকে 40 বছর, কাউকে যাবজ্জীবন, কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয়। একদল জেলখানার পুলিশ লাফ দিয়ে আসি, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জেলখানায় ঢুকাইয়া দেয়, আবার কাউকে ফাঁসিতে ঝুলাইয়া দেয়। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, আজকে সরকারের কিছু ভোগ না করিয়াও যদি সরকারের একটা হুকুম অমান্য করার কারণে জেলে থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, তাহলে আমি প্রশ্ন করবো, আসমান কার, জমিন কার, সূর্য কার? আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার সূর্য, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার গাছ, আমার মাওলার মাছ, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জবান, আমার মাওলার হাত, আমার মাওলার পাও, আমার মাওলার হাত, আমার মাওলার লাঞ্চ, আমার মাওলার সব নেয়ামত ভোগ করিয়াছেন, আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলা ও ছাড়বে না।